জগন্নাথ দেবের স্নানযাত্রা হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একটি গুরুত্বপূর্ণ উৎসব। কিন্তু পুরীতে জগন্নাথ দেবের স্নানযাত্রা তো মহোৎসবের আকার নেয়, যা সকলেরই জানা। আদতে এই স্নানযাত্রা কী তা সংক্ষেপে জানতেই আমাদের এই ভিডিওর অবতারণা। অনেকেই মনে করেন জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে এই স্নানযাত্রার দিনেই জগন্নাথ দেবের আবির্ভাব তিথি, তাই এই দিনটিকে জগন্নাথ দেবের জন্মদিনও বলা হয়ে থাকে। পুরীতে এই স্নানযাত্রার দিন জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা দেবীকে একটি বিশেষ স্নান মঞ্চে অধিষ্ঠান করা হয়। একই সঙ্গে তার সুদর্শন চক্র এবং মদনমোহন বিগ্রহকেও স্নান মঞ্চে আনা হয়। তার আগে তাদের বিশেষ সাজিয়ে তোলা হয়। বর্তমানে অবশ্য পুরীর পাশাপাশি সর্বত্রই যেখানে যেখানে জগন্নাথ বিগ্রহ রয়েছেন, সেখানেই জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠিত হয়। নদিয়ার মায়াপুরের ইস্কন মন্দিরেও মহা ধুমধামের সঙ্গে জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠিত হয়। সেখানেও জগন্নাথ দেবের এই স্নানযাত্রা দেখতে দেশ বিদেশ থেকে ভক্তেরা ভিড় করেন। পুরীতে জগন্নাথ দেবের স্নানের জন্য বিশেষ সোনার কুয়ো থেকে জল আনা হয়। সেই জল এতটাই নিষ্ঠার সঙ্গে আনা হয় যে সমস্ত পুরোহিত এই জল নিয়ে আসেন, তারা তাদের মুখ কাপড়ে ঢেকে নেন, যাতে মুখ থেকে কোনো রকম দূষিত পদার্থ কোথাও না পড়ে। এই স্নান কার্যে যে সমস্ত পুরোহিতরা অংশ নেন, তারা সকলেই মস্তক মুন্ডন করে থাকেন, যাতে মাথা থেকে কোনো রকম ময়লা সেখানে না পড়ে। তারপরেই বিশেষ বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা বিগ্রহকে স্নান করানো হয়। দেবতার স্নান বলে কথা, তার আয়োজনও রাজকীয়। 108 কলস জলে সেই স্নান হয়। তার সঙ্গে আলাদা আলাদা করে থাকে কাঁচা দুধ, স্বচ্ছ গঙ্গার জল, ডাবের জল, আতর জল, চন্দন জল, কোনোটা গোলাপ জল, কোনোটা কর্পূর জল ইত্যাদি। সব শেষে হয় পুষ্পবৃষ্টি। এভাবেই জগন্নাথ দেবের স্নানের পাশাপাশি তাঁর বিশেষ জন্ম অভিষেকও হয়। এরপর তাঁর চরণে নিবেদন করা হয় 108 চন্দন তুলসী। তারপরেই জগন্নাথ দেব, ভ্রাতা বলভদ্র এবং ভগিনী সুভদ্রাকে বিশেষ গজবেশে সাজানো হয়। আসলে গজবেশ মানে এখানে জগন্নাথ দেবকে সাজানো হয় গণেশের সাজে। তাঁর এই গজানন বেশ নিয়েও নানান কাহিনী শোনা যায়। একটি মত অনুযায়ী বলা হয়, একদিন গণেশের এক একনিষ্ঠ ভক্ত পুরীর রাজার কাছে গিয়েছিলেন, কিন্তু তিনি জগন্নাথ মন্দিরে যেতে অনিচ্ছুক ছিলেন, কারণ তিনি গণেশের ভক্ত ছিলেন। তদ্ভিন্ন অন্য দেবতার তিনি পুজো করতেন না। কিন্তু শ্রী জগন্নাথ তো বিষ্ণুর থেকে আলাদা নন, যিনি দেবতাদের আদি। গণেশের ওই ভক্ত যেদিন রাজার কাছে গিয়েছিলেন, সেদিন ছিল স্নান যাত্রার দিন। সবাই তখন জগন্নাথ বিগ্রহের সামনে দাঁড়িয়ে। তখন গণেশের ওই ভক্ত জগন্নাথের উদ্দেশ্যে বললেন, সবাই যা বলছে, আপনি যদি সত্যিই তাই হন, তাহলে আমাকে গণেশের সেই রূপ দেখান যাকে আমি আরাধনা করি। কথিত আছে, শ্রী গণেশের ওই ভক্তকে ভগবানের রূপ বোঝাতে এবং আনন্দ দিতে জগন্নাথ দেব তখন নিজেকে গণেশের রূপে প্রকাশ ঘটিয়েছিলেন। সেই ঘটনারই স্মরণে স্নানের পর তাই গণেশের বেশ বোঝাতে শ্রী জগন্নাথ দেবকে গজবেশ ধারণ করানো হয়, মাথায় বিশাল এক গজমুণ্ডের আবরণের মাধ্যমে। এরপর তাদের সামনে সুগন্ধি ফুল ও ফল নিবেদন করা হয়। প্রথা অনুযায়ী এই 108 কলস জলে স্নান করার ফলে জগন্নাথ দেব ঠান্ডায় অসুস্থ হয়ে পড়েন। ডাক পড়ে রাজবৈদ্যের। জগন্নাথ দেব এবং বলভদ্র ও সুভদ্রা বিগ্রহকে নিয়ে যাওয়া হয় এক বিশেষ কক্ষে। সেখানেই এক পক্ষ কাল ধরে তিনি অবস্থান করেন। এই পর্যায়টিকে বলা হয় অনশর। রাজবৈদ্যের পরামর্শ অনুসারে তাঁর ঠান্ডা লাগা বন্ধ করতে দেওয়া হয় বিশেষ আয়ুর্বেদিক পাঁচন, যা যষ্টি মধু, বচ, পিপুল, কাবাব চিনি, গোলমরিচ, তাল মিছরি ইত্যাদি ফুটিয়ে তৈরি করা হয়। ভগবানের ক্ষেত্রেও ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্রের এই প্রয়োগ নিঃসন্দেহে বিশ্বের মাঝে ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্রকেই প্রতিষ্ঠা দেয়। পুরীর নিয়ম অনুযায়ী যে 15 দিন বিশেষ কক্ষে অনশর পর্যায়ে জগন্নাথ দেব এই বিশ্রামে থাকেন এবং তার চিকিৎসা চলে, সেই 15 দিন তিনি আর ভক্তদের দর্শন দেন না। এই কদিন ভক্তেরা মন্দিরের বিশেষ জায়গায় রাখা তাঁদের পটচিত্র দর্শন করেন, যা দেখে মনে হয়
রঘুরাজপুর সহ পুরীর পটচিত্র শিল্পকে এইভাবে আন্তর্জাতিক মঞ্চের সামনে মেলে ধরার এর চেয়ে বড় মাধ্যম আর থাকতে পারে না। কারণ এই সময়ে দেশ বিদেশের প্রচুর ভক্ত পুরীর মন্দিরে আসেন জগন্নাথ দেবের স্নানযাত্রা এবং রথযাত্রা দর্শন করতে। পাঁচন খেয়ে সুস্থ হবার পর শ্রী ভগবান আবার ভক্তদের দর্শন দেন আষাঢ় মাসের অমাবস্যা তিথি অর্থাৎ রথযাত্রার পুণ্য দিনে। সে ঘটনার কথা আরেক দিন শোনাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং আমাদের ইউটিউবের দর্শকরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখবেন। তাহলে আজকের মতো বিদায়, নমস্কার। বাংলার তাঁতের শাড়ি মানে জাতীয় পুরস্কারপ্রাপ্ত তাঁত শিল্পী বীরেন কুমার বসাক। আপনার পারিবারিক শপিং এর সেরা ঠিকানা লোকনাথ শাড়ি সেন্টার। কি চাই এখানে? পুরুষ, মহিলা ও শিশুদের অফুরন্ত পোশাকের স্টক এখানে পাবেন ন্যায্য ও সুলভ মূল্যে। আমাদের নিত্য নতুন কালেকশন ও পোশাকের গুণমান বাকিদের থেকে তফাৎ করে দেয়। আমাদের ঠিকানা 35 রামপদ সরণি, নিউ সূত্রাগড় স্পোর্টিং ক্লাবের বিপরীত, সূত্রাগড়, শান্তিপুর, নদিয়া। ফোন 9851313734 অথবা 8906142021। ইমেল gopalrai95@gmail.com। আকর্ষণীয় অফার নিয়ে নামি দামি কোম্পানির টাইলস ও স্যানিটারি ওয়্যারের বিপুল সম্ভারে আপনার বাড়ির একেবারে কাছে এসে উঠেছে মিট্টিটেক হোম ডেকার। মিলেনিয়াম সহ বিভিন্ন নামি দামি কোম্পানির টাইলস ও স্যানিটারি ওয়্যার হোলসেল ও রিটেল বিক্রয় হয় আমাদের এখানে। থাকছে 10 কিলোমিটার পর্যন্ত ডেলিভারি সম্পূর্ণ ফ্রিতে। আমাদের ঠিকানা 2 নম্বর নতুন ফুলিয়া চটকাতলা পেট্রোল পাম্পের ঠিক পাশেই। মোবাইল 7063204708। শ্রীকৃষ্ণ হেলথ কেয়ার নার্সিং হোম চক্ষু বিভাগে এখন প্রতি মঙ্গলবার দুপুর 1:30টা থেকে বসছেন শান্তিপুর হাসপাতালের বিশিষ্ট আই সার্জন ডাক্তার P.K. দাস। এছাড়াও প্রতি সপ্তাহের বুধ, বৃহস্পতি ও রবিবার মাত্র 50 টাকায় বিশিষ্ট অপটোমেট্রিস্ট দ্বারা চক্ষু পরীক্ষা করা হয়। সুলভ মূল্যে অত্যাধুনিক লেন্সের দ্বারা ছানি অপারেশনের ব্যবস্থাও রয়েছে আমাদের এখানে। আমাদের ঠিকানা গোডাউন পাড়া, শান্তিপুর স্টেশনের সন্নিকটে, শান্তিপুর, নদিয়া। কল অথবা হোয়াটসঅ্যাপ 6294407313।